যারা কথা বলছেন, গল্প করছেন, তারা কথা গল্প পরিহার করবেন। যারা দাঁড়িয়ে আছেন তারা অনুগ্রহপূর্বক বসে ভদ্রতা, শালীনতা, নম্রতা, শিষ্টাচার বজায় রেখে আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। যারা অমনোযোগী তারা অমনোযোগিতা পরিহার করবেন। যেসব মা বোনেরা কথা বলছেন, গল্প করছেন, মা বোনদের জন্য আমরা বলছি, আপনারা আপনাদের কথা, আপনাদের গল্প বন্ধ করে এক খেয়াল আমাদের বক্তব্য বোঝার, শোনার চেষ্টা করেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই ও বোনদের প্রতি আমাদের আহ্বান, আমরা যতক্ষণ কথা বলি আপনারা কষ্ট স্বীকার করে, ধৈর্য ধারণ করে আমাদের বক্তব্যটি শোনার এবং বোঝার চেষ্টা করবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রথমেই দোয়া করি, প্রতিপালক, আজকের ইসলামী জালসা তুমি আমাদের জন্য কবুল করে নাও। বিচারের মাঠে তুমি নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যত নারী পুরুষ এসেছে আল্লাহ তুমি তাদেরকে সঠিক শরীয়ত ইসলাম বোঝার এবং মানার তৌফিক দান করো। বলছিলাম সালাতের গুরুত্ব এবং সেটা পরিত্যাগ করার বিধান কি। আমি আবারও আপনাদের প্রতি আহ্বান জানাবো, খুব খেয়াল করবেন সালাতের গুরুত্ব কি জিনিস। সালাত যারা ছেড়ে দিয়েছে, সালাত একদম যারা আদায় করে না, তারা কেমন। এমন কি যারা সালাত আদায় করে না এদের ব্যাপারে তো বক্তব্য হবে, কিন্তু যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছে এরাও বিচার মাঠে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে। আপনি খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, এই জন্য। আর ইবাদতের জগতে, দাসত্বের জগতে, আমলের জগতে যত আমল আছে এর মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। শ্রেষ্ঠ আমল কোনটা? সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যেই কর্মগুলি আগে আল্লাহর নিকটে প্রেরণ করতে পারবে, আল্লাহর নিকটে সেগুলি প্রতিদান স্বরূপ বিচারের মাঠে পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি, কাজেই আমার ইবাদত করো, আর ইবাদতের মাধ্যমে আমাকে স্মরণ করো। আর আমাকে স্মরণ করার সবচেয়ে বড় আমল হচ্ছে সালাত। কোন আমলের মাধ্যমে আল্লাহকে বেশি ডাকা যায়, স্মরণ করা যায়? সালাত। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, পৃথিবীতে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি সবাইকে আমি তার জাতির উপরে নেতা হিসেবে প্রেরণ করেছি। ওয়াহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, এবং আমি তাদেরকে ওহী করেছি তারা মানুষের কল্যাণমূলক কাজ করবে, তারা
সঠিক পথ দেখানোর চেষ্টা করবে, মানুষের ভিতরে সমাজে তারা কল্যাণমূলক কাজ করবে। ওয়াইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত, তারা সালাত কায়েম রাখবে, যাকাত প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বললেন, পৃথিবীতে যত নবী রাসূল তিনি প্রেরণ করেছেন সবার উপরেই সালাতকে ফরজ করেছিলেন। সালাত শুধু আমাদের জন্য ফরজ ছিল না, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল প্রত্যেক উম্মতের উপরে আল্লাহ সালাতকে কি করেছিলেন? ফরজ। কিন্তু কোন নবীর উপরে কয় ওয়াক্ত সালাত ফরজ এটা বলা হয়নি। কিন্তু শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মতের উপরে আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ফারাজতু আলা উম্মতি 5 সালাওয়াত, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান, এবং আমি আল্লাহ আমার নিকটে একটা ওয়াদা রেখেছি, আন্নাহু মান জা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে কোনো মুসলিম নারী পুরুষ যদি 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করে, আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম আমি তাকে জান্নাতে প্রবেশ করাবই, জান্নাতে প্রবেশ করাবেন। পৃথিবীতে কোন আমলের ব্যাপারে আল্লাহর ওয়াদা নেই। সিয়াম পালন করলে জান্নাত হয়, কিন্তু আল্লাহর ওয়াদা নেই। হজ করলে, কবুল হজ হয়ে গেলে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান কোন নেকি নয়, সরাসরি জান্নাত। এরপর আল্লাহর ওয়াদা নেই। হজ কবুল হয়ে গেলে জান্নাত হবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেননি। রমাদানের সিয়াম পালন করলে জান্নাত হবে, আল্লাহ ওয়াদা করেননি। সম্পদের যাকাত দিলে জান্নাত হবে, আল্লাহ ওয়াদা করেননি। হাজার লক্ষ কোটি টাকা দান করলে জান্নাত হবে, এই কথা ঠিক, তবে আল্লাহর ওয়াদা নেই। তাসবিহ তাহলিল করলে জান্নাত হয়, কোরআন তেলাওয়াত করলে জান্নাত হয়, দান সাদাকা করলে জান্নাত হয়, মসজিদ মাদ্রাসা এগুলি সব ভালো আমল করলে জান্নাত হয়। কিন্তু আল্লাহর ওয়াদা নেই। ব্যতিক্রম একটা আমল, যেই আমলে আল্লাহর ওয়াদা আছে। তিনি বলছেন, আমি আল্লাহ নিজের কাছে একটা ওয়াদা রেখেছি, নিজের কাছে একটা ওয়াদা রেখেছি, যে কোনো মুসলিম নারী পুরুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে ওয়াক্ত মতো, তাহলে আমি আল্লাহ ওয়াদা রেখেছি আমি তাকে জান্নাতে প্রবেশ করাবই করাবো। সালাত একটা ব্যতিক্রম, সব নবীদের উপরে যেটা ফরজ ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম্মা বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল নাহওয়াল ইয়ামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবালকে ইয়ামানে পাঠালেন, তখন তিনি বললেন, মুআয, ইন্নাকা লাতাকদামু কওমান মিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাব ইহুদি খ্রিস্টানের নিকটে যাচ্ছ। ফালিয়াকুন আওয়ালা মা ইয়াদউহুম, তুমি তাদেরকে প্রথম যেই দাওয়াতটা দিবে, আই ওয়াহিদুল্লাহ তাআলা, আগে তাওহীদের দাওয়াত, আগে কালেমার দাওয়াত, আগে ঈমানের দাওয়াত। ফাইযা আরাফু যালিক, যদি তারা ঈমানটা গ্রহণ করে, ফান্নাল্লাহ ফাখবিরহুম ফান্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম 5 সালাওয়াত, তখন তুমি তাদেরকে বলে দিও যে তোমরা এখন ঈমান এনেছো, এখন তোমাদের উপরে সালাতকে আল্লাহ ফরজ করেছেন। ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ।
আগে ঈমান আনতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ স্তম্ভ খুঁটি হচ্ছে 5টি। এক, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আগে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর এই সাক্ষ্য দেওয়া আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। আগে এই কালেমা শাহাদাতের মাধ্যমে শিরক মুক্ত ঈমান আনয়ন করা। 2, ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। ওয়া ইতাইয যাকাত, 3 নম্বর খুঁটি যাকাত প্রদান করা। ওয়াল হজ্জ ওয়া সাওমে রমাদান, 4 নম্বর হজ পালন করা। আর 5 নম্বর ইসলামের খুঁটি হচ্ছে সিয়াম, রমাদান মাসের ফরজ সিয়াম আদায় করা। সালাতের গুরুত্ব সম্পর্কে এই হাদিসটা আপনার বোঝা একান্ত জরুরি। ইসলামের খুঁটি কয়টি? 5টি। এই 5টি ছাড়া কোনো মানুষের ইসলাম টিকে না। কিন্তু আপনি কি কোনোদিন ভেবেছেন ইসলামের খুঁটি 5টি, কিন্তু সবার জন্য আল্লাহ এটা ফরজ করেননি? কালেমা শাহাদাত পড়ে মুসলিম হতে হয়, এই কথা ঠিক। যদি কোনো মানুষ তার জীবনে একবার কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে ঈমান আনয়ন করে, এরপরে যদি ছোট বড় কোনো শিরক না করে, ঈমান আনয়ন করার পরে শিরক না করে সে যদি আমল করতে থাকে, ভালো ভালো সৎ আমল করতে থাকে, আর জীবনে যদি কোনো দিন কালেমা শাহাদাত না পড়ে, তবুও জান্নাত হবে ইনশাআল্লাহ। একবার কালেমা শাহাদাত পাঠ করলে। 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি কালেমা তাওহীদ, ঈমান। ঈমান আনতে হবে, বিশুদ্ধ তাওহীদ আনতে হবে, তাওহীদের উপরে বিশ্বাসী হতে হবে। 5টি খুঁটির মধ্যে আপনি লক্ষ্য করেন, 1 হচ্ছে কালেমা, 2 হচ্ছে সালাত, 3 হচ্ছে সিয়াম, 4 হচ্ছে হজ, 5 হচ্ছে যাকাত। এই 5টা খুঁটি কিন্তু আল্লাহ সবার জন্য ফরজ করেননি। দেখেন তো, সিয়াম ফরজ, সিয়াম ফরজ, কিন্তু প্রতিদিন, প্রতি মাস না বছরে একটা মাস? একটা মাস। যাকাত ফরজ, কাদের উপরে যাকাত ফরজ? ধনীদের উপরে। যারা গরিব, অসহায়, ফকির, মিসকিন, এদের উপরেই যাকাত ফরজ না। ধনীদের উপরে যাকাত ফরজ, তাও বছরে একটা দিন আদায় করে দিলে কি হয়ে যায়? শেষ। হজ আল্লাহ ফরজ করেছেন সবার উপরে না। কাদের উপরে? যাদের সামর্থ্য আছে, ধনী মানুষের উপরে হজ ফরজ। মাসে একবার, বছরে একবার, জীবনে একবার। কথা বুঝেননি মনে হয়। কিন্তু সালাত এমন একটা ইবাদত, এটা কোনো ধনী গরিব দেখে না, এটা কোনো নারী পুরুষ দেখে না, এটা কোনো মাস দেখে না, কোনো বছর দেখে না, জীবনে একবার দেখে না। প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপরে, আকেল বালেগ যারা হয়েছে, তাদের উপরে 5 ওয়াক্ত সালাত প্রতিদিন আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা হলো সালাত। সিয়াম ফরজ, তাও সবার জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 শ্রেণীর মানুষের উপর থেকে সিয়াম সাময়িক উঠে নিয়েছেন। সিয়াম আর হজের বিকল্প পদ্ধতি আল্লাহ তৈরি করে দিয়েছেন। আপনার হজ করার সামর্থ্য আছে, কিন্তু আপনি অসুস্থ, আপনি মক্কায় হজ করতে যেতে পারবেন না। আপনার ছেলে অথবা আপনার ভাই অথবা আপনার বাপ যদি আপনার পক্ষ থেকে হজ করে আসে, তাহলে আপনার হজ আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু সালাতের কি এরকম বিকল্প আছে যে আপনি অসুস্থতায় আপনার
পরিবর্তে আপনার ছেলে জোহরের 4 রাকাত পড়বে আর ওই সালাত আপনার জন্য আল্লাহ কবুল করবে, এরকম কি না। ওটা অসুস্থ দেখে না, ওটা বৃদ্ধ বৃদ্ধা দেখে না। সালাত ব্যতিক্রম একটা আমল। আমি বলছিলাম সিয়ামের কথা আর হজের কথা। হজের বিকল্প কি? একজনের বদলে আর একজন বদলি হজ করতে পারে, কিন্তু সালাতের এরকম সিস্টেম নাই। সিয়ামের আল্লাহ বিকল্প রেখেছেন। 6 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ সিয়াম সাময়িক উঠিয়ে নিয়েছেন। কি করে? আল্লাহ বলছেন, যারা মুসাফির, যারা সফরে থাকে, সফরে থাকার কারণে ওই কয়দিন আমি আল্লাহ সিয়াম মুসাফিরের উপর থেকে উঠিয়ে নিয়েছি। যারা সফরে থাকে 2 দিন 5 দিন 7 দিন, রমাদান মাস এসে গেছে আর আপনি সফরে বের হয়েছেন, শরীর কোনো কারণে বা বৈষয়িক কোনো জরুরি কারণে সফরে বের হয়েছেন, এই মুসাফিরের উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছে। কতদিন? যতদিন সে মুসাফির অবস্থায় থাকবে, সফরে থাকবে। রমাদানে যদি আপনি 7 দিন সফরে থাকেন, চিটাগং চলে গেছেন, জাফলং চলে গেছেন, ঢাকাতে চলে গেছেন ব্যবসার উদ্দেশ্যে, 7 দিনের সফরে, রমাদান মাস চলছে, এই 7 দিন আল্লাহ আপনার উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন। কেন? আপনি মুসাফির, যাতে আপনার কষ্ট না হয়। এই 7 দিন যে সফরে থাকার কারণে আপনার সিয়াম ছুটে গেছে, কাজা হয়েছে, এই সিয়াম আপনি কাজা আদায় করতে পারবেন। আল্লাহ সময়সীমা দিয়েছেন আগামী রমাদান আসা পর্যন্ত। কথা বুঝেননি মনে হয়? তাহলে সিয়ামের একটা বিকল্প আছে, কথা বুঝেননি মনে হয়। কিন্তু সালাতের কোনো বিকল্প নাই যে আপনি 7 দিন সফরে আছেন তাই আল্লাহ সালাতকে 7 দিনের জন্য উঠিয়ে নিয়েছেন, এরকম কি শরীয়ত? না। সিয়ামের বিকল্প মুসাফিরের উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন। 1 2 যারা অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, সিয়াম রাখতে অক্ষম, যেহেতু সিয়াম শারীরিক ইবাদত, হজ শারীরিক ইবাদত, হজ করতে শারীরিক ক্ষমতা লাগে, সিয়াম রাখতেও শারীরিক ক্ষমতা লাগে। অতি বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছেন, সিয়াম রাখতে পারেন না। আবার অনেকেই সুযোগ নিয়েন না, আমার বয়স তো অনেক হয়ে গেছে তাই সিয়াম রাখবো না। আপনার অন্তরের খবর কে জানে? আপনি রাখতে পারবেন কি পারবেন না এটা কে জানে? আল্লাহ। কিন্তু সিয়ামের বিকল্প আছে। কেন? যারা অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, এরা সিয়াম রাখবে না, কিন্তু এরা ফিদিয়া দিবে। কি দিবে? ফিদিয়া। তাম মিসকিন, মিসকিনদেরকে, দরিদ্র অসহায় ফকিরকে ফিদিয়া দিবে। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, 90-80 বছর বয়স হয়ে গেছে, আপনি রমাদানের 30টা সিয়াম রাখতে পারেননি, এই জন্য 30 জন মিসকিন অথবা ফকিরকে এক সন্ধ্যা খাবার খাইয়ে দিতে হবে। কথা বুঝেননি মনে হয়? এটা হলো ফিদিয়া। তাহলে সিয়ামের কাফারা আদায় হয়ে যাবে। আপনি একদিনে 30 জনকে খাওয়ান, ফকির মিসকিনকে দরিদ্রকে খাওয়ান, তাহলে 30টা সিয়ামের কাফারা হয়ে যাবে। এটা কাদের? যারা অতি বৃদ্ধ অতি বৃদ্ধা। কিন্তু আপনি 1 ওয়াক্ত সালাত আদায় করেননি, একজন মিসকিনকে খাবার খাওয়ালে সালাতের কাফারা আদায় হবে না। সিয়ামের বিকল্প, হজের বিকল্প বলছি, এগুলির বিকল্প আছে। 6 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ সিয়াম সাময়িক উঠে নিয়েছেন, আর বিকল্প আছে। তার 1 যারা মুসাফির, 2 যারা অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, 3 যারা রোগী। রোগী 2 ধরনের। 1 ধরনের রোগী যারা ক্ষণস্থায়ী, হঠাৎ অসুস্থ হয়েছে রমাদানে, 2 দিন 4 দিন 1 সপ্তাহ হসপিটালে ভর্তি থাকার কারণে ডাক্তার বলেছে এই কয়দিন সিয়াম রাখতে পারবেন না, এটা ক্ষণস্থায়ী অসুস্থতা। আর দ্বিতীয় রোগী হচ্ছে চিরস্থায়ী অসুস্থতা, প্যারালাইজড হয়ে বসে আছে, ক্যান্সার হয়ে বসে আছে, বা অন্য কোনো এমন দীর্ঘস্থায়ী অসুস্থ, এ হলো চিরস্থায়ী রোগী। 2 জনের 2 বিধান। যারা ক্ষণস্থায়ী রোগী, 1 সপ্তাহ হসপিটালে ভর্তি থাকার কারণে আপনি সিয়াম 1 সপ্তাহ রাখতে পারেননি, এই 1 সপ্তাহে 7 দিন সিয়ামটা আপনার কাজা হয়েছে, এই 7টা সিয়াম আপনাকে কাজা আদায় করতে হবে, সময়সীমা আগামী রমাদান পর্যন্ত।
রাখতে পারবেন 7টা। কথা বুঝেননি মনে হয়। আর যারা চিরস্থায়ী রোগী, রোগ ভালো হওয়ার সম্ভাবনা নাই, এরা প্রত্যেক সিয়াম বদলে ফিদিয়া দিবে। কথা বুঝেছেন? চিরস্থায়ী যারা রোগী, যারা রোগ ভালো হওয়ার সম্ভাবনা নেই, প্রতিদিন ওষুধ সেবন করতে হয়, চিকিৎসা নিতে হয়, রমাদানের 30 জন মিসকিনকে খাওয়াই দিবে এক সন্ধ্যা। এইভাবে যত বছর সে সিয়াম রাখতে পারবে না, যতটা রমাদানের সিয়াম ছুটে যাবে, এই চিরস্থায়ী অসুস্থ হওয়ার কারণে সে ততজন মিসকিনকে কি করে দিবে? ফিদিয়া দিবে, এক সন্ধ্যা খাইয়ে দিবে। এটা তার বিকল্প। 4 নম্বর ব্যক্তির উপর থেকে আল্লাহ সিয়াম উঠে নিয়েছেন। 4 নম্বর ব্যক্তিকে গর্ভবতী স্ত্রী আর স্তন্যধাত্রী মা, যেই মায়ের পেটে বাচ্চা আছে অথবা যে মা বাচ্চাকে দুধ পান করায়। শোনেন, একটু মনোযোগ দেন। আপনি এদিক ওদিক করছেন কেন? শরীয়ত কি কোনোদিন বুঝেন? দেখেন তো, একটু বোঝার চেষ্টা করেন। একজন মা সন্তান প্রসব করতে, সন্তান পেটে ধারণ করা থেকে নিয়ে প্রসব করা থেকে নিয়ে বাচ্চাকে দুধ পান করাতে মোটামুটি সময় লাগে 30 মাস। কত মাস? 3 বছর ধরেন। কয় বছর? 3 বছর। পেটে থাকে কয় মাস? 9 মাস। আর দুধ পান করাতে হয় 2 বছর, মোটামুটি 3 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মহিলার পেটে বাচ্চা আছে আর যেই মহিলা বাচ্চাকে দুধ পান করায়, এই মহিলার উপর থেকে আল্লাহ সিয়াম আপাতত উঠিয়ে রেখেছেন। এই মহিলাটা সিয়াম কিভাবে আদায় করবে? এই যে 3 বছর পেটে বাচ্চা ধারণ আর প্রসব এবং দুধ পান করানো সব মিলে 3 বছর। 3 বছর একটা মহিলার কয়টা সিয়াম ছুটে গেল? 90টা। কত? 90টা। এই 90টা সিয়াম এই মহিলা কাজা আদায় করবে। 90টা সিয়াম এই মহিলা কাজা আদায় করবে। এই মহিলার সময়সীমা এই মহিলার মরা পর্যন্ত। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন? কিন্তু যদি এমন হয় যে বাচ্চা একটা নিয়েছে, প্রসব করেছে, ওটা বাচ্চা দুধ খাওয়াতে খাওয়াতে পেটে আরেকটা চলে এসেছে, হতে পারে না? এইভাবে মোটামুটি 10টা 12টা 15টা বাচ্চা নিয়েছে, তাহলে 10টা বাচ্চার পিছনে 3 10 30 বছর কি নাই? কথা বুঝেননি মনে হয়? হাসেন কেন? 10 বছর, 10টা বাচ্চার পিছনে 30 বছর নাই, তো 30 বছরে কতটা সিয়াম? 900টা সিয়াম। কতটা? এরকমই নাকি? না, হিসাব ভুল হলে আর যত সিয়াম হোক, এই সিয়ামটা প্রত্যেক সিয়াম বদলে সে কি করবে? সে এখন ফিদিয়া দিতে পারে। কথা বুঝেননি? 900টা হোক আর 9000 সিয়াম হোক, এই 900টা সিয়ামের বদলে 900 জন মিসকিনকে কি করবে? একসাথে খাওয়াই দিবে। কথা বুঝলেন? আমি বোঝাতে চাচ্ছি সিয়ামের কি আছে, বিকল্প রাস্তা তৈরি করেছেন আল্লাহ। কিন্তু একটা মহিলার পেটে বাচ্চা অথবা দুধ খাওয়ায়, 3 বছর সালাত মাপ, তা না? কথা বুঝেছেন? সালাত কোন অবস্থায় মাপ নাই, সালাতের কোনো বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তুমি তোমার সন্তানকে, ছেলে মেয়েদেরকে সালাত আদায়ের জন্য বলো যখন তার বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তুমি তোমার সন্তানকে প্রহার করে সালাত আদায় করাও, পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। 10 বছর হয়েছে আপনার ছেলে অথবা মেয়ের বয়স, অথচ আপনি সালাত আদায় আপনার ছেলে মেয়ে করে না। আপনি একটা অযোগ্য বাপ, পিটিয়ে হলেও সালাত আদায় করাতে হবে।
বাপি তো পড়ে না, তো ছেলেকে কেমন পিটিয়ে হলেও সালাত আদায় করাতে হবে, পিটিয়ে হলেও সালাত আদায় করাতে হবে। সালাত একটা ব্যতিক্রম ইবাদত। সালাত কোনো ওজর দেখে না, সালাত কোনো ওজর দেখবে না। গাড়িতে আছেন, উড়োজাহাজে আছেন, জ্যামে পড়ে আছেন, পানি নাই, মাটি নাই, পোশাক নাই, উলঙ্গ, কোনো ওজর দেখে না। অজু করে সালাত আদায় করবেন। পানি থাকলে অজু করে সালাত আদায় করবেন, পানি নাই মাটি দিয়ে তায়াম্মুম করবেন। পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে কিভাবে? বিসমিল্লাহ বলে 2 হাত মাটিতে একবার থাবা দিয়ে ফুৎকার দিবেন, এরপরে সমস্ত মুখমণ্ডল একবার মাসা করবেন। বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত একবার মাসা করবেন, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার মাসা করবেন। এটাই হয়ে গেল তায়াম্মুম। এই দিয়ে সালাত আদায় করা যাবে। যদি পানি না থাকে কি দিয়ে তায়াম্মুম করে সালাত? মাটি দিয়ে। মাটিও নাই, বিনা অজু বিনা তায়াম্মুমে সালাত। শুনেন, আপনার একটা হাত নাই, একটা পা নাই, যার একটা হাত নাই পা নাই সে অজু কি করবে কিভাবে? তার অজু তায়াম্মুম কিছুই লাগবে না, ওইভাবেই সে সালাত আদায় করবে। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন কি? অজু করে সালাত আদায় করা যায়, পানি নেই, মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করবেন, মাটিও নেই, বিনা অজু বিনা তায়াম্মুমের সালাত। পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়, পবিত্র পোশাক নেই, আপনারই পেশাব পায়খানা লাগা পোশাক আছে, ওই পোশাকে সালাত। পবিত্র অপবিত্র কোনো পোশাকই নাই, উলঙ্গ হয়ে আছেন, তাও ওইভাবেই সালাত। কথা বুঝেননি মনে হয়? গাড়িতে আছেন, উড়োজাহাজে আছেন, কেবলা তালাশ করতে পারেন না, ওয়াক্ত হয়ে গেছে, এমন এক জায়গাতে গেছেন কেবলা কোন দিকে আপনার জানা নাই, লোকজনও নাই যে আপনি জেনে নেবেন। কেবলা লাগবে না, যেই দিকে এখন আপনি সালাত আদায় করেন আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবেন। শোনেন, এই যুবক শোনো, তোমার বাড়িতে তোমার দাদা আছে অথবা তোমার দাদি আছে, অতি বৃদ্ধ অতি বৃদ্ধা, উঠতে পারে না, শুয়ে গেলে একা একা উঠতে পারে না, উঠলে একা একা শুতে পারে না, পেশাব পায়খানা একা একা করতে পারে না, সব সময় পেশাব পায়খানা পড়তে থাকে, পেশাব আটকিয়ে রাখতে পারে না। তোমার দাদি অথবা তোমার দাদা এমন রোগী হয়ে গেছে, এমন অসুস্থ অথবা অতি বয়স হয়ে যাওয়ার কারণে পেশাব পায়খানা আটকিয়ে রাখতে পারে না। যখনই রুকুতে যায় পেশাব ঝরঝর করে পড়ে যায়, যখনই সেজদায় যায় পেশাব বের হয়ে যায়। তাই বলে কি তোমার দাদা দাদি সালাত আদায় করবে না? না, তোমার দাদি সালাত আদায় করবে, তোমার দাদা সালাত আদায় করবে। রুকু করতে গিয়ে পেশাব বের হয়ে যায়, সেজদায় গেলে পেশাব বের হয়ে যায়, আটকাতে পারে না। এদিকে পেশাব করবে, পায়খানাও করবে, সালাত আদায় করতে থাকবে, তবুও সালাত আদায় করতে হবে। আল্লাহ তোমার দাদি দাদার পুরো সালাত কবুল করে নেবেন। তোমার দাদি বলতে পারবে না, বেটা আমি পেশাব আটকাতে পারি না তাই সালাত আদায় করি না। কথা বুঝেননি মনে হয়? আমার কথা কি বুঝতে পারছেন? না রে বেটা, আমি পেশাব আটকাতে পারি না, যখনই রুকুতে যাই বা সেজদায় যাই পেশাব বের হয়ে যায়, যখনই যাই পেশাব বের হয়ে যায়। তো আমি তো একটা সালাতে অনেক কয়টা রুকু, তো আমি পেশাব বের হয়ে গেলে আবার উজু করে আবার সালাতে দাঁড়িয়ে আবার যদি রুকু করি আবার পেশাব বের হয়ে যায়, এই জন্য আমি সালাত আদায় করি না, এই কথা বলতে পারবে না। তোমার দাদি তোমার দাদা পেশাবও করবে, সালাতও আদায় করবে, পেশাব করতে করতে সালাত, পায়খানা করতে করতে সালাত, তবুও সালাত। সালাত কোন অবস্থাতেই মাপ নাই। দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, বসে সালাত আদায় করেন। অবশ্যই চেয়ারে টেবিলে বসে সুন্দর, এটা সালাত নয়। আপনার শরীরের গতিতে সালাত আদায় করবেন। আপনি যদি দাঁড়িয়ে না পড়তে পারেন তাহলে মাটিতে বসে পড়েন। একান্তই যদি চেয়ার টেবিল ছাড়া নাই হয়, একেবারেই হচ্ছে না, একেবারেই যে হচ্ছে না এটা কে জানে? আল্লাহ। কথা বুঝেননি মনে হয়?
অথচ আপনি পারবেন দাঁড়িয়ে অথবা মাটিতে বসে, কিন্তু আপনি চেয়ারে টেবিলে বসে সালাত আদায় করলেন, তাহলে সালাত হবে না। আপনি পারবেন দাঁড়িয়ে, কিন্তু আপনি সাময়িক অসুস্থতার জন্য, হাঁটু ব্যথার জন্য সাময়িক আপনি পারবেন, কিন্তু আপনি চেয়ারের অসুস্থতার অজুহাত দেখিয়ে চেয়ারে বসে সালাত আদায় করলেন, আপনার সালাত কবুল হবে না। একান্তই যদি না হয় অপারগ হন, চেয়ার ছাড়া টেবিল ছাড়া, সেই ক্ষেত্রে চেয়ার টেবিল ব্যবহার করেন। যারা দাঁড়িয়ে পারে না তারা বসে সালাত আদায় করবে, যারা বসেও পারে না শুয়ে শুয়ে ইশারায় সালাত আদায় করবে। শুয়ে শুয়ে কিভাবে সালাত আদায় করে দেখেন মুরব্বী, দেখেন আপনি শুয়ে সালাত আদায় করবেন কিভাবে। দুই পাটা কেবলার দিকে বিছিয়ে দিবেন, শুয়ে যাবেন, যেভাবে ঘুমিয়ে যান এইভাবে শুয়ে যাবেন। এরপর ইশারাতে সালাত আদায় করবেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা বা'আদ বাইনা ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাস সাবুল আফিয়াজু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আফিয়াজু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এইভাবে সানা পাঠ করলেন, আল্লাহুম্মা বা'আদ বাইনা ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ওয়া নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কাস সাবুল আফিয়াজু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এইভাবে আপনি সানা পাঠ করলেন। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করলেন। অন্য একটি সূরা পাঠ করে বললেন আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম। কোথায় গেছেন এখন আপনি? অথচ আপনি আছেন কি হয়ে? শুয়ে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি কোথায় এখন? অথচ আছেন কিভাবে? শুয়ে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আপনি কিন্তু শুয়ে আছেন, কথা বুঝেননি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন কোথায়? বৈঠকে। কোথায়? মানে আপনি আছেন কিভাবে? শুয়ে। কিন্তু তাশাহুদ পাঠ করলেন, আসলে কোথায় আছেন আপনি? শুয়ে আছেন ঠিক, কিন্তু আসলে আছেন কোথায়? বৈঠকে। কথা বুঝেননি মনে হয়? এইভাবেই শুয়ে আছেন, এটা হলো ইশারাতে সালাত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, তবু আপনি ওজর দেখাতে পারবেন না, আল্লাহ আমি দাঁড়িয়ে পারতাম না তাই আমি সালাত আদায় করিনি। কথা কি বুঝেছেন? যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে প্রতিপালক, আমাকে সালাত আদায়কারী বানান, আমার পরিবারকে সালাত আদায়কারী বানান, আমার দোয়া কবুল করেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বক্তব্য ছিল সালাতের উপরে। মৃত্যুবরণের কয়েক সেকেন্ড পূর্বেও মুখ থেকে যেই কথা বের হয়েছে সেটা কোন আমল? সালাত। আসসালাত আসসালাত ইত্তাকিল্লাহ ফিমা মালাকাত আইমানুকুম। এবং তোমরা নারীদের ব্যাপারে, দাস দাসীর ব্যাপারে আল্লাহকে ভয় করো। সালাতের গুরুত্ব খুব মনোযোগ, খুব খেয়াল করবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সালাতের গুরুত্বটা দেখেন এক খেয়ালে। এতক্ষণ যা শুনেছেন তার চাইতে কয়েক গুণ বেশি মনোযোগী হবেন। দেখেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত। বিচার মাঠে আল্লাহ প্রথম মানুষের নিকট থেকে হিসাব চাইবেন কিসের? সালাতের। আপনি কি চাকরি করতেন, কত বড় ডিগ্রি ছিল, কত বড় নেতা ছিলেন,
কয়তলা বিল্ডিং এর মালিক, আপনার মসজিদ এসি না ডিসি না কয়তলা, আপনার ক্ষমতা কতদিন ছিল, আপনার জনবল কতগুলি ছিল, এগুলি কোনো জিজ্ঞাসা নয়। কথা বুঝেননি মনে হয়? প্রথম আল্লাহ হিসাব নেবেন কোন আমলের? সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। প্রথম আল্লাহ বান্দার নিকট থেকে হিসাব নেবেন সালাতের। এবারে ভাষা দেখেন, আপনি অবাক। খেয়াল করেন, লক্ষ্য করেন, মনোযোগী হন। দেখেন আল্লাহর নবী বলছেন প্রথম হিসাব চাইবেন আল্লাহ সালাতের। ফাইন কুবিলাত, যদি মানুষের সালাতকে আল্লাহ কবুল করে নেন, কবিলা মিনহু সাইরু আমালি, তার জীবনের সব আমল আল্লাহ অটো কবুল করে নেবেন। যদি মানুষের সালাতকে আল্লাহ কবুল করে নেন, তাহলে তার সিয়াম, হজ, যাকাত, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, দান সদাকা, পিতামাতার খেদমত, ওগুলি এমনিতেই আল্লাহ কবুল করে নেবেন, যেহেতু কি কবুল করে নিয়েছেন? সালাত। এরপরে তিনি বলছেন ওয়াইন রুদ্দা আলাইহিস সাইরু আমালি, আর যদি আল্লাহ সালাতকে নষ্ট করে দেন, মানুষের সালাতকে যদি প্রত্যাখ্যান করেন, সালাত যদি বিচার মাঠে আপনার বাতিল হয়ে যায়, তাহলে আপনার জীবনের কোটি টাকা দান সদকা করা, মসজিদ নির্মাণ করা, রমাদানের সিয়াম, তাহাজ্জুদ, আপনার কোরআন তেলাওয়াত, আপনার হজ, সবকিছু অটোমেটিক্যালি আল্লাহ বাতিল করে দিবেন। একটাও কোনো আমল কবুল করবেন না। কি কবুল না হলে? সালাত। সালাত কবুল হলে সব আমল কবুল, সালাত বাতিল হলে সব আমল কি? বাতিল। শোনেন, আপনার অল্প ব্রেনে এই হাদিস বুঝবেন না। এই হাদিসটা বেনামাজির ব্যাপারে বলা হয়নি। এই হাদিসটা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের ব্যাপারে বলা হয়েছে। শোনেন, এই যে শোনেন, আমি যদি আপনাকে বলি যে আপনার অজুটা নষ্ট হয়ে গেছে, এখন আপনি চিন্তা করবেন সর্বনাশ, আমি তো অজুই করিনি, নষ্ট হলো কখন? কথা বুঝেননি মনে হয়। আচ্ছা, অজু নষ্ট হবে কার? যে অজু করবে তার। কথা বুঝেননি? আচ্ছা, যে অজু করেনি তার অজু নষ্ট হওয়ার কোনো সুযোগ আছে? অজু নষ্ট হয় কার? যে অজু করে তার। তো বিচার মাঠে আল্লাহ সালাত নষ্ট করবেন কার আর কবুল করবেন কার? বুঝে না এরা। বিচার মাঠে আল্লাহ সালাত কবুল করবেন কার আর নষ্ট করবেন কার? যে সালাত আদায় করে বিচার মাঠে গেছে তার। যে ব্যক্তি সালাতে আদায় করেনি 5 ওয়াক্ত, ওর কবুল হওয়া কি আর নষ্ট হওয়ার কি কোনো সুযোগ আছে? কবুল হবে কার, নষ্ট হবে কার? যে সালাত আদায় করে গেছে। কথা বুঝেননি? 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা বিচার মাঠে যাবে, এদের মধ্যে যাদের সালাত আল্লাহ কবুল করবেন তাদের সব আমল অটো কবুল হয়ে যাবে, আর যাদের সালাত আল্লাহ বাতিল করে দিবেন তাদের কোনো আমল কবুল হবে না, সব আমল সালাতের সাথে সাথে বাতিল হয়ে যাবে। আশ্চর্য কথা, কোরআন মাজিদের 2 ধরনের আয়াত আছে, আপনি বুঝে শুনে পড়েন না তাই বুঝতে পারেন না। আল্লাহ বলছেন সূরা মুদ্দাসির 41, 42, 43 আয়াত, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কি অপরাধ করে জাহান্নামে এসেছো। কাদেরকে জিজ্ঞাসা করা হবে? অপরাধী পাপীদেরকে জিজ্ঞাসা করা হবে। গুনাহগার যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি গুনাহ করে, কি পাপ করে, কি অপরাধ করে জাহান্নামে এসেছো। তখন তারা প্রথম যে পাপের কথা উল্লেখ করবেন, প্রথম যে অপরাধের কথা উল্লেখ করবেন, তারা বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। কি আদায় করতে না? আচ্ছা, সালাত আদায় না করা এটা কি?
একজন মানুষ আজকে রাত্রে একটা নারীর সাথে জেনা করেছে, তো জেনা করা এটা কি? নেকির কাজ? কিসের কাজ? পাপ। যারা মদ খায়, যে মদ পান করলো, মদ পান করা এটা কি? পাপ। যারা সুদ খায়, সুদ খাওয়া কি? পাপ। যারা ঘুষ খায়, ঘুষ খাওয়া কি? পাপ। মানুষ হত্যা করে, মানুষ হত্যা করা কি? যারা গীবত করে, গীবত করা কি? পাপ। কিন্তু কোনদিন কোন মানুষকে আপনার বয়সে এই কথা বলতে শুনেছেন যে যারা সালাত আদায় করে না এরা হলো পাপী? যে ব্যক্তি একটা নারীর সাথে জেনা করতে গিয়ে ধরা পড়েছে, জেনা করা পাপ, ঘুষ খাওয়া পাপ, মদ খাওয়া পাপ, মানুষ হত্যা করা পাপ, এটা শুনেছেন। কিন্তু কোনোদিন শুনেননি যে যে ব্যক্তি সালাত আদায় করে না, সালাত আদায় না করাটা পাপ, এটা শুনেছেন? অথচ সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, গীবত করা, জেনা করা, মদ পান করার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি পাপ কেউ যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়। ও হলো সবচেয়ে বড় পাপী যে সালাত আদায় করে না। আল্লাহ বলছেন পাপীদেরকে জিজ্ঞাসা করা হবে কি পাপ করে জাহান্নামে আসছো, তখন জাহান্নামীরা বলবে আমরা সালাত আদায় করিনি। তার মানে সালাত আদায় না করা কি? পাপ। আপনি এতদিন জানতেন যে জেনা করা পাপ, জেনা করা পাপ, কিন্তু জেনা করার চাইতে বেনামাজি আরো কি বেশি পাপী। এই খুঁটিটাকে একটা লুচ্চাকে বেঁধে রেখেছেন যে জেনা করে ধরা পড়েছে, অত মদখুর, গাঁজাখুর, ইয়াবাখুর, আর এই খুঁটি বেনামাজি। এই ইয়াবাখুর, লুচ্চা, গাঁজাখুরের চাইতে বেনামাজি হাজারো লক্ষ কোটি গুণ বেশি খারাপ। কথা বুঝেননি মনে হয়? এই খুঁটিতে শুয়োর বেঁধে রেখেছেন। শুয়োর, শুয়োর চিনেন? কুকুর, কুকুর, শুয়োর, এই খুঁটি। আর এই খুঁটিতে বেনামাজি। এই কুকুরের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, আর বেনামাজির দাম কুকুরের চাইতে খারাপ। মানে কুকুর মানে বেনামাজি মানুষই না। ও যদি মানুষ হতো, ও যদি মুসলিম হতো, তাহলে সালাত আদায় করতো। আপনি মনে করেছেন আমার দাদা মুসলিম তাই আমি মুসলিম, জন্মসূত্রে মুসলিম আপনি, আমার বাপ মুসলিম তাই আমি মুসলিম। জি না। এই ছেলে শোনো, ডাক্তারের ছেলে হলে যে তুমি ডাক্তার, এটা কে বলেছে? ডাক্তার হতে গেলে ডাক্তারি ডিগ্রি অর্জন করা লাগবে। তোমার বাপ ইঞ্জিনিয়ার তাই তুমি ইঞ্জিনিয়ার হবে, এটা তোমাকে কে বলেছে? ইঞ্জিনিয়ারিং অর্জন করা লাগে। তোমার বাপ মাস্টার তাই তুমি মাস্টার হবে, এটা কে বলেছে? মাস্টারি ডিগ্রি অর্জন করা লাগে। তোমার বাপ আইনজীবী তাই তুমি আইনজীবী হয়ে যাবে, এটা তোমাকে কে বলেছে? আইনজীবী অর্জন করা লাগে। ঠিক মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না। মুসলিম পরিচয় দিতে চাইলে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এ মুসলিম না, এ হলো মুশরিক। এ কি? মুশরিক। বিচারের মাঠে জিজ্ঞাসা হবে কি অপরাধে জাহান্নামে এসেছো, তখন তারা বলবে আমরা সালাত আদায় করতাম না। অথচ আজকের সমাজ এটা জানেই না যে সালাত আদায় করা পাপের কাজ। জি না, বেনামাজি ও মুসলিম না। যে নামাজ পড়ে না, যে সালাত আদায় করে না, সে মুসলিম না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে এ হলো মুসলিম, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না এ হলো কাফের। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমানে তারকুস সালাত। কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে এর ভিতরে ঈমান আছে, যে ব্যক্তি সালাত আদায় করে না তার ভিতরে ঈমান নেই। আব্দুল্লাহ ইবনে শাকিক আল-উকাইলি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবিঈ বিদ্বান, তিনি বলছেন মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারকু কুফরুন গায়রা সালাত। আল্লাহর নবীর সাহাবীগণ কোন আমলকে ছেড়ে দেওয়া কুফরি বলতেন না,
সালাত ব্যতীত যদি কেউ সালাত ছেড়ে দিতেন, সাহাবারা বলতেন ওই লোকটা কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত, আমাদের মধ্যে, মুসলিমদের মধ্যে আর কাফেরদের মধ্যে যেটা ওয়াদা করা হয়েছে সেটা হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত আদায় করতে করতে সজ্ঞানে স্বেচ্ছায় সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন আল্লাহর বান্দা মুসলিম আর মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে মুশরিক এবং কাফের। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, যে করে না সে কি? কাফের, খাঁটি কাফের। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সজ্ঞানে স্বেচ্ছায়, সজ্ঞানে স্বেচ্ছায়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব কাট হয়ে যায়, কোনো দায়িত্ব তার উপরে থাকে না। খারাজা আনিল মিল্লাহ, সে ইসলাম থেকে বের হয়ে যায়। যে ব্যক্তি সজ্ঞানে স্বেচ্ছায় এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সে ইসলাম থেকে কি হয়ে যায়? না, বুঝেননি মনে হয়। একে আবার কালেমা শাহাদাত পড়ে মুসলিম হতে হবে, হওয়ার পরে আবার প্রতিদিন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহলে মুসলিম। শুনেন, যারা শুধু জুমার দিনে সালাত আদায় করে আর রমাদানের 1 মাস সালাত আদায় করে, বাকি 11 মাস করে না, এরা স্পষ্ট কাফের। যারা শুধু জুমার দিনে সালাত আদায় করে বাকি 11 মাস করে না, যারা রমাদানের 30টা দিন সালাত আদায় করে বাকি 11 মাস সালাত আদায় করে না, এরা হলো স্পষ্ট কাফের। এরা যদি মারা যায় এদের গোসল হবে না, এদের কাফন হবে না, এদের জানাজা হবে না, এদের দাফন হবে না, শুধু কুকুর পোতার মতো পুঁতে রাখতে হবে। কেন? ওর যদি দুর্গন্ধ না আসতো পোঁতারও দরকার ছিল না, ওকে এমনিতে একটা জঙ্গলে ফেলে দিয়ে আসলে হতো। কিন্তু যেহেতু দুর্গন্ধ ছড়াবে তাই তাকে কুকুরের মতো পুঁতে রাখতে হবে, তার নাম হচ্ছে বেনামাজি। কথা বুঝেননি মনে হয়, এখন বুঝবেন। এমনিতে ঠিক বললেন, বক্তব্যের গতিতে মারা দিলেন ঠিক, এখন বুঝবেন। দেখেন দেখেন, আপনি বুঝবেন, নিজে বুঝবেন, এটা আলেম ওলামার ফতোয়া দেওয়া লাগবে না। আচ্ছা বলেন তো, জানাজার সালাত এটা কি নাকি ফরজ? ফরজ আইন, তা না? করতেই হবে, না করলে কাফের হয়ে যাবে, এরকম, তা না? ফরজে কেফায়া আবার কি জিনিস শুনে আসছেন? কেফায়া, কেফায়া, কেফায়া মানে যথেষ্ট, মানে একজন যদি কেউ আদায় করে দেয়। আপনার এই গ্রামের নাম কি? আজহির। আজহির গ্রামে 5000 ভোটার আছে, 5000 নাগরিক আছে। এই 5000-এর মধ্যে একজন মানুষ মারা গেছে। এই 5000-এর মধ্যে একজন ব্যক্তি যদি ওই ব্যক্তির জানাজা করে দেয়, 5000 মানুষের উপর থেকে কাফারা আদায় হয়ে যাবে। কথা বুঝেননি? কিন্তু কেউ যদি আদায় না করে সবাই গুনাহগার হবে। কথা বুঝেছেন? কিন্তু একজন যদি আদায় করে সবার পক্ষ থেকে কি হয়ে যাবে? এটা হলো ফরজে কেফায়া। 5000-এর মধ্যে একজন কোনোভাবে একটু আদায় করলে আদায় হয়ে গেল। কিন্তু 5000-এর মধ্যে শুধু জোহরের সালাত একজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তাই না? আচ্ছা, এলো ফরজে কেফায়া। এখন আমার কথা আপনার সাথে, যে যার জানাজা আপনি করলেন, যে ব্যক্তি মারা গেছে তার জানাজা করলেন না আপনি, এই জানাজার সালাতটা কি? ফরজে কি? কেফায়া। কিন্তু যার জানাজা আপনি করলেন এ তো ফরজই আদায় করেনি। যে ব্যক্তিটা মারা গেল এ কি আদায় করে না? বুঝছেন? যেমন
ও ফরজই আদায় করেনি, ও সালাতি আদায় করেনি, তো যে ব্যক্তি ফরজই আদায় করেনি ওর কেফায়ার দরকার আছে? বুঝেছেন? আগে ফরজ না আগে ফরজে কেফায়া? তো ফরজই নাই, কথা বুঝেননি? তাহলে ওর আবার কিসের জানাজা? ওর জানাজা হবে না। ওকে যতখানি পানি খরচ করে গোসল দেওয়া হবে না, আল্লাহ প্রত্যেকটা পানির হিসাব নেবে বিচারের মাঠে। বেনামাজির কোনো গোসল নাই, ও জানাজা নাই, কাফন নাই, এমনিতেই চটের বস্তাতে পেঁচিয়ে কোনোভাবে পুঁতে রাখতে হবে। ওটা দুর্গন্ধ, ও অভিশপ্ত, ওর উপর অভিশাপ, এর নাম হচ্ছে বেনামাজি। চারজন বড় ইমাম বলেন, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, হাম্বলি, এদের ফতোয়া তো আরো কঠিন। ইমাম আবু হানিফা বলছেন যে বেনামাজিকে জেলখানায় বন্দি করে রাখো, যতদিন নামাজ পড়বে না ওকে জেলখানায় বন্দি। ইমাম মালিক আর ইমাম শাফি বলছেন দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার পরও যদি সালাত আদায় না করে তাহলে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলো। আর আহমদ বিন হাম্বল বলছে কোনো কথা চলবে না, যে ব্যক্তি সালাত আদায় করবে না তাকে জবাই করে দিতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যদি দুনিয়াতে মুমিনেরা প্রধানমন্ত্রী হতো, মুমিনেরা যদি ক্ষমতায় থাকতো, এরা রাষ্ট্রীয়ভাবে 5 ওয়াক্ত সালাত প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করত। কথা বুঝেছেন? এই ওয়াজ করে কাম হতো না বাবাজিরা, নামাজ পড়ো জান্নাতে যাবা, এই ওয়াজ দিয়ে কাম হতো না। যদি পুরুষের বেটা পুরুষ যদি ক্ষমতায় বসে থাকতো, প্রত্যেকটা মুসলিম নারী পুরুষের উপরে সালাতকে কি করত? বাধ্যতামূলক করত। কথা বুঝেছেন? বেনামাজির কোনো গোসল নাই, কাফন নাই, জানাজা নাই। বেনামাজি তার বাপের সম্পদের ওয়ারিশ হতে পারে না। বর্তমান আরবি বিদ্বানগণ এই ফতোয়া দিচ্ছেন যে বেনামাজি যদি কোনো পশু জবাহ করে ওই পশুর গোশত খাওয়া হারাম। আপনার কুরবানির গোশত তো বেনামাজি মেরে দেয়। কথা বুঝেননি? কথা এত খারাপের খারাপ। আরে বিচার মাঠে আল্লাহ সালাতের হিসাব নেবেন, যার সালাত ঠিক তার সব আমল ঠিক, কিন্তু এত যে পশু জবাহ করলে এত সালাতে আদায় করে না, তার বিসমিল্লাহ আল্লাহ কবুল করবেন? ও 100 বার বিসমিল্লাহ বললেও কবুল হবে না। কথা বুঝেছেন? এই যদি কোনো পশু জবাহ করে ওই পশুর গোশত খাওয়া যাবে না। বেনামাজের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। আশ্চর্য কথা। আরে কিসের নামাজ? আপনার হাজী সাহেব, এই হাজী সাহেব তার মেয়েকে বিবাহ দিবে? শোনেন, এই খুঁটিটা হলো মসজিদের ইমাম, মাসে 12,000 টাকা বেতন পায়। আর এই খুঁটিটা হলো ব্যাংকে চাকরি করে, 80,000 টাকা বেতন পায়। হাজী সাহেব ব্যাংকার এই সুদখোরের সাথে মেয়ে বিবাহ দিবে? ইমামের সাথে দিবেন না কেন? 12,000 আর কোথায় 80,000? পাগল নাকি? কথা বুঝেননি মনে হয়। অথচ হারাম খুরের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। আর আশ্চর্য কথা, এই যে ব্যাংকার, এ নামাজ তো বহু দূরের কথা, এক বদনা পানি দিবেন ওযুই করা শিখে নিয়ে, ওযুই জানে না। এর সাথে হাজী সাহেব তার মেয়েকে বিবাহ দিয়ে দিল। এ টাটকা একটা পাজি শয়তান একটা। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম, হারাম খুরের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বেনামাজি তার বাপের ওয়ারিশ হবে না, কেননা বেনামাজি কাফের। কথা বুঝেননি? কথা এত খারাপের খারাপ। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা তো বেনামাজিকে বললাম। এবার দেখেন, আচ্ছা অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ, কি অপরাধে জাহান্নামে আসছো? কি বলবে? কি অপরাধ? তাহলে সালাত আদায় না করা কি মানে? আল্লাহ বলবেন কি পাপ করে জাহান্নামে আসছো, তখন তারা কি বলবে? সালাত আদায় করেন। তাহলে সালাত আদায় না করা কি পাপ। কিন্তু সমাজ এটা জানে না। কেন জানবে কি করে? প্রায় বেনামাজির মাথায় শয়তান পেশাব করে দিয়েছে, জানবে কি করে? কথা বুঝেননি? এইবারে দেখেন, এটা তো একটা আয়াত। কি পাপীদেরকে জিজ্ঞাসা করবেন কি পাপ করে জাহান্নামে আসছো, তখন তারা বলবে কি আমরা কি পড়িনি? সালাত। এইবারে একটা আয়াত, এই আয়াত সবাই জানেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সর্বনাশ। এই আয়াতে আল্লাহ বলছেন
যে মুসল্লিদের জন্য জাহান্নাম। কাদের জন্য? মুসল্লি কারা? হয়নি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা মুসল্লি। কথা বুঝেননি? শুধু জুমার দিন আর রমাদানে পড়ে এরা মুসল্লি না, এরা হলো কাফের। এরা কি? কাফের। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত এক শ্রেণীর মুসল্লিদের জন্য, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এমন কিছু 5 ওয়াক্ত সালাত আদায়কারী আছে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক যারা মুসল্লি এদের ব্যাপারে বললেন। কি মুসল্লি? মুনাফিক। সাহাবীরা অনুবাদই করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য জাহান্নাম। মুনাফিক মুসল্লিদের জন্য জাহান্নাম। মুনাফিক মুসল্লিদের আবার 5টা বৈশিষ্ট্য। কয়টা? এই 5টা বৈশিষ্ট্য যদি কোনো সালাত আদায়কারী ব্যক্তির ভিতরে থাকে তাহলে বুঝে নিতে হবে ও মুসল্লি ঠিক, কিন্তু কি মুসল্লি? মুনাফিক। দেখেন তো এখন কিন্তু বেনামাজিদের বক্তব্য হচ্ছে না, এখন কাদের বক্তব্য? নামাজি। দেখেন এই মহিলাদের কি শরম লজ্জা নাই নাকি? এরা কি করে? এমনি তো মনে খায় পায়খানার দিনে খিক করে হাসে। বেয়াদব মহিলাদের, নির্লজ্জ বেহা। আপনার কণ্ঠ কেন পুরুষের কানে যাবে? আশ্চর্য কথা। আর এই পাশে কেন মহিলাদেরকে বসায়ছেন? লোকেরা আমাদেরকে বলে, মৌলানা সাহেব আমাদের মাহফিলে মহিলারা হয়েছে অনেক, পুরুষের তুলনায় সব জায়গাতে মহিলারা হয়। আমি বলছি যে ওরা জাহান্নামেও বেশি হবে। ওরা মহিলারা সব জায়গাতেই বেশি, বাজার ঘাটে বেশি, দোকানপাটে বেশি, মেলাতে বেশি, জালসাতে বেশি, গান বাজনার অনুষ্ঠানে বেশি, জাহান্নামেও। আর এ কথা আল্লাহর নবী বলছেন, ইত্তালাতু ফিন্নার, আমি জাহান্নামে উকি দিলাম। ফারাইতু আকসারা হালিয়ান নিসা, আমি দেখলাম অধিকাংশই নারী। অধিকাংশই কি? নারী। ঢং ঢং বেহার মতো চলার কারণে, গীবত করার কারণে, স্বামীর অবাধ্যতা হওয়ার কারণে, ঝগড়া, মানুষকে অভিশাপ দেওয়ার কারণে এরা বেশি বেশি জাহান্নামে। এরা সব জায়গাতেই বেশি। এরা হলো আবেগ দিয়ে চলতে যায়, অথচ বিবেক দিয়ে, ইমান দিয়ে ইসলামকে মূল্যায়ন করে আমল করতে হবে। তাই বলে মা বোনদেরকে খাটো করিনি। আপনি হবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনি হবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, এদের মতো হবেন। মা জাতির অনেক সম্মান, মা জাতির অনেক সম্মান। নারীকে ইসলাম ক্ষমতা দিয়েছে মা হিসেবে। কেন? আল্লাহর নবী বলছেন সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। তাহলে এরকম আদর্শ মা হন। খালা হিসেবে মর্যাদা দিয়েছেন, বোন হিসেবে ভাইয়ের উপরে মর্যাদা দিয়েছেন, স্ত্রী হিসেবে স্বামীর উপরে মর্যাদা দিয়েছেন। কত মর্যাদা মা জাতির। আল্লাহ তুমি মা বোনদেরকে সঠিক হেদায়েত দান করো। মা বোনদের ব্যাপারে কিছু বলবো ইনশাল্লাহ সংক্ষেপে। তো আগে বলেনি যে মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। এরা হচ্ছে জাহান্নামে। 5টা রূপ যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝে নেবেন আপনি মুনাফিক। এক, এরা 5 ওয়াক্ত সালাতই আদায় করবে কিন্তু ওয়াক্ত মতো আদায় করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবার একটা কথা বললি যে এতক্ষণ যা শুনলেন এবার আরেকটু মনোযোগ দিবেন। কথা কি বুঝতে পারলেন? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে ওয়াক্ত মতো ফরজ করা হয়েছে। কি মতো? ওয়াক্ত মতো। উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমাল আফদাল, উত্তম আমল কোনটি? তখন তিনি বললেন, আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। কিন্তু মুনাফিক মুসল্লি সালাত আদায় করবে, এরা ওয়াক্তকে প্রাধান্য দিবে না, ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে না, নিজের গতিতে সালাত আদায় করবে। কি করে?
ও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবে। ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, ও ব্যবসা নিয়ে ব্যস্ত আছে, ও ক্ষেত কৃষি নিয়ে ব্যস্ত আছে, ও চাকরির ডিউটি করা নিয়ে ব্যস্ত আছে। একজন মহিলা ভাত রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত আছে, কিন্তু ওয়াক্ত হয়ে গেছে অনেক আগেই। কিন্তু এই চাকরিজীবী এই চাকরির ডিউটি করছে আর অন্তরে নিয়ত করে ফেলেছে যে আসরের আগে 4 রাকাত মেরে দিবনে। কথা বুঝেননি? ও ব্যবসার বেচা বিক্রি করছে, খুব খরিদ্দার দোকানেও বলছে যে এই জামাত হয়ে যাচ্ছে, হোক আসরের আগে পড়ে নেবনে। কথা বুঝেননি মনে হয়? একজন কৃষক কৃষিকে কাজে ব্যস্ত আছে, আসরের সাথে পড়ে নিবনি। একজন মহিলা বলছে আসরের সাথে পড়ে নিব। ও এত ব্যস্ত, সংসারে ব্যস্ততা আছে কথা ঠিক, তাকে ঘর ঝাড়ু দিতে হয় প্রতিদিন, ভাত রান্না করতে হয় প্রতিদিন, কাপড় কাচা দিতে হয় প্রতিদিন, ব্যস্ততা আছে এই কথা ঠিক, কিন্তু সালাত কোনো ব্যস্ততা দেখবে না। চাকরির ডিউটি করছিলেন, ওয়াক্ত হয়েছে, আজান হয়েছে, চাকরির ডিউটি অফ করে দিতে হবে সালাতের জন্য। সালাত জামাতা ও লোকটা আদায় করে আবার চাকরির ডিউটি শুরু করবেন, কিন্তু ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। আপনি মাঠে কৃষি কাজ করছিলেন, ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, কৃষি কাজ বন্ধ করে দিতে হবে, ওয়াক্ত মতো জামাতে সালাত আদায় করে আবার কৃষি কাজ শুরু করতে হবে। আপনি ব্যবসায়িক ব্যবসা করছিলেন, বেচা বিক্রি করছিলেন, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, জামাত শুরু হয়েছে, আপনার ওয়াক্ত মতো জামাত আদায় করতে হবে সালাত, এরপর আবার ব্যবসা শুরু করতে হবে। মা বোনদেরকে বলছি, আপনি ঘর ঝাড়ু দিচ্ছিলেন, আপনি কাপড় কাচা দিচ্ছিলেন, আপনি ভাত রান্না করছিলেন, সাংসারিক কাজ করছিলেন, করতে করতে সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আপনাকে ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করে দিতে হবে, ভাত রান্না করা বন্ধ করে দিতে হবে, ওয়াক্ত মতো সালাত আদায় করে আগে সালাত, এরপরে আবার ঘর ঝাড়ু দেওয়া শুরু করবেন, ভাত রান্না করা শুরু করবেন। কিন্তু আপনার নিয়তি হচ্ছে যে না, ভাতটা রান্না করে ফেলি, তরকারিটা রান্না করে ফেলি, এরপরে ঘর ঝাড়ু দিয়ে কয়েকটা কাপড় খেঁচে এরপরে জোহরের আসরের সাথে পড়ে নিব। এই মহিলা মুসল্লি ঠিক আছে, কি মুসল্লি? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত যে না আসরের সাথে পড়ে নিবনি, ওয়াক্ত মতো আপনি পড়লেন না। আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত যে আমি এখন একটু ব্যবসা করি, পরে পড়ে নিবনি আসরের সাথে, আসর রাত দিয়ে পড়ে নিব। এ হলো মুসল্লি ঠিক, কি মুসল্লি? মুনাফিক। কথা বুঝেননি মনে হয়? এই মুসল্লি নাই, এই মুসল্লির সংখ্যাই বেশি, এরা ওয়াক্তকে প্রাধান্য দেয় না। সারি ওজরে আপনি শেষ ওয়াক্তে পড়তে পারেন, কিন্তু সজ্ঞানে স্বেচ্ছায় অলসতা করে আপনি পরে সালাত আদায় করবেন একদম শেষ ওয়াক্তে ইচ্ছাকৃত ভাবে, এটা হলো মুনাফিকের আলামত। এই জন্য ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। অধিকাংশ মসজিদে জামাতই হয় শেষ ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে কোথাও জামাত হয় না। আপনার আজকে জোহরের ওয়াক্ত এই নাচলে, এটা চাঁপাইনবাবগঞ্জ নাচল, এই নাচল থানায় জোহরের ওয়াক্ত কয়টায় হয়েছে? 11:45। 11:45। আজান দিয়েছে মুয়াজ্জিন সাহেব কখন? একটাই। হ্যাঁ, একটাই। 12:45। ইন্না লিল্লাহ। ওয়াক্ত হলো 11:45 আর আজান হচ্ছে 12:45 আর জামাত হচ্ছে 1:15। মানে কোনোটার সাথে কোনোটা মিল নাই। ওয়াক্ত হলো কখন, আজান দিলেন কখন, জামাত শুরু করলেন কখন? ওয়াক্ত কে নির্ধারণ করে দিয়েছে? মসজিদ কমিটি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মসজিদের হুজুর মনে হয়, হুজুরই তো বলে যে এইভাবে করো। মসজিদের কমিটি যারা আছে, সভাপতি, এ বলে যে সালাতের জামাত 1:30টায় করো, আর জুমার দিন তো 2টায় নিয়ে যায়। ওয়াক্ত হলো 11:45, আপনি আজান দিলেন 12:45, 1 ঘন্টা পরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জোহরের ওয়াক্ত শুরু হবে মাথার উপর থেকে সূর্য ঢলার সাথে সাথে। দেখেন আগামীকাল দেখবেন না চলে, মাথার উপর থেকে সূর্য ঢলার সাথে সাথে ঘড়িতে দেখবেন যে 11:45।
অথবা 50, কথা বুঝেননি? ওই সময় আজান দিতে হবে, ওয়াক্ত মতো আজান। আজানের 15-20 মিনিট পরে জামাত করেন, সর্বোচ্চ 12:30টায় জামাত করবেন। এখন কথা বুঝেননি? কিন্তু 12:45 আপনি আজানই দিচ্ছেন, ওয়াক্ত মতো হলো না। ওয়াক্ত মতো সালাত, এগুলি তাও একটা শব্দের ভিতরে আছে। যারা এই 12টায় 12:15 আজান দেয়, 12:30 12:45 জামাত করে, কিন্তু এক শ্রেণীর বেদাতিরা আছে, ওই যে 7টায় যদি সূর্য ডুবে তখনও 1:30টায় জামাত, 5:15 সূর্য ডুবলে তখনও 1:30টায় জামাত। কথা বুঝেননি? আশ্চর্য কথা। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু যার তুমি তখন কি করবে? ইযা কানাত আলাইকা উমারাউ ইউআখিরুনা আস-সালাতা ওয়াক্তাহা আও ইউমিতুনা আস-সালাতা ওয়াক্তাহা, যখন সমাজের কিছু নেতারা সালাতকে দূরে সরে নিয়ে গিয়ে, ওয়াক্ত থেকে সরিয়ে নিয়ে গিয়ে সালাত আদায় করবে, তখন তুমি কি করবে? আবু যার বলছেন, ফামাতা আমরুনি, হে আল্লাহর নবী আপনি বলেন আমাকে কি করতে বলছেন? তখন তিনি বললেন, সল্লিস সালাতা লিওয়াক্তিহা, তুমি তোমার সালাতকে একাকী ওয়াক্ত মতো আদায় করে নাও। ফাইন আদরাকতাহা মাহুম, পরে যদি তুমি তাদের সাথে সালাত আদায় করো, ফাইন্নাহা লাকা নাফিলাতুন, ওটা তোমার জন্য নফল হবে। কথা বুঝেন নেব না হয়? যে মসজিদে শেষ ওয়াক্তে সালাত হচ্ছে, ওই মসজিদের চাইতে আউয়াল ওয়াক্তে বাড়িতে একাকী সালাত আদায় করা উত্তম। কথা বুঝেছেন? কিন্তু তাই বললে যে মসজিদে ওয়াক্ত মতোই হচ্ছে, আউয়াল ওয়াক্তে হচ্ছে, কিন্তু আপনি ওই জামাতে যাচ্ছেন না, তাহলে হবে না। ওই জামাতে একটা ফরজ, আমি বলবো ইনশাল্লাহ। কিন্তু ওয়াক্ত মতো সালাত, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আসরের সালাত এমন সময় এক ভাইয়েরা আদায় করে যে আসরের সালাত আদায় করে 2-3 কাপ চা খেতে খেতে আবার মাগরিবের সময় হয়ে যাচ্ছে। ফজরের সালাত এমন সময় আদায় করা হয় আমাদের দেশে, ফজরের সালাত আদায় করে মসজিদ থেকে বাইরে হলে দেখা যায় সূর্য লাল হয়ে গেছে। আহা! অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন গাঢ় রাত্রে, কালো রাত্রে, অন্ধকার থাকতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা যখন ফজরের সালাত আদায় করে মসজিদ থেকে বাইর হতাম, গাঢ় কালো অন্ধকারের কারণে আমাদের পাশ দিয়ে নারীরা, লোকেরা হেঁটে যেত, আমরা চিনতে পারতাম না। কথা বুঝেন নেব না? কিন্তু আমরা এখন ফজর পড়ে মসজিদ থেকে যদি বার হই, একটা পিঁপড়াও হেঁটে যাচ্ছে, এটা আমরা দেখতে পাই। কথা বুঝেননি? আশ্চর্য কথা। কিন্তু এরা, শয়তান এদেরকে এমন বুদ্ধি দিছে, এরা জাতে মাতাল হলো তালে ঠিক আছে, এরা 11 মাস ঠিকই নিজের গতিতে ওয়াক্ত নির্ধারণ করে, কিন্তু রমাদানে ঠিকই এরা তাল ঠিক থাকে এদের। রমাদানে এরা কম বেশি করে না। কথা বুঝেননি? বাকি 11 মাস ওর বাপ দাদার ওয়াক্ত, আর রমাদানের মাসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াক্ত নির্ধারণ করেছে এটাই। এরা কি? এরা হলো মুনাফিক। এরা, আল্লাহদেরকে সঠিক বুঝদান করুন। বলছিলাম আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। মুসনাদ আহমদের 3601 নম্বর হাদিস, সাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তে, আল্লাহর নবী বলছেন একাকী হলো আউয়াল ওয়াক্তে বাড়িতে সালাত আদায় করো। যে মসজিদগুলিতে শেষ একেবারে ওয়াক্তকে সরিয়ে দূরে নিয়ে গিয়ে শেষ ওয়াক্তে সালাত আদায় করে, ওই জামাতে অ্যাটেন্ড হওয়ার চাইতে একাকী বাড়িতে আদায় করা কি উত্তম। কিন্তু যেই মসজিদে ওয়াক্ত মতো হয়, এই জামাতে অ্যাটেন্ড হতে হবে। মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য, এরা ওয়াক্ত মতো সালাত আদায় করে না। মুনাফিক মুসল্লির 2 নম্বর বৈশিষ্ট্য, এরা জামাতের সাথে সালাত আদায় করে না। এরা জামাতের সাথে সালাত আদায় করে না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু উদাসীনতার সাথে বাড়িতে বাজারে এমনিতেই একাকী সালাত আদায় করে, এরা হচ্ছে মুনাফিক। যারা জামাতে সালাত আদায় করে না, এরা কি মুসল্লি? মুনাফিক। কথা বুঝেছেন? মুনাফিক মুসল্লির 3 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিক মুসল্লির 3 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে, এরা সালাত আদায় করে আবার পাপ কাজ করেও বেড়ায়। মুনাফিকেরা পাপকে পাপ মনে করে না। নাকের ডগাতে যেমন মাছিটা বসে, ফট করে উড়িয়ে দেয়,
মুনাফিকের কাছে পাপটা এরকম, এরা সালাত আদায় করবে, পাপ কাজও করে বেড়াবে। দেখেন একটা হাদিস বুঝেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসতামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর একটা সময় চলে আসবে, মানুষ মসজিদ ভর্তি হয়ে সালাত আদায় করবে, ওয়ালাইসা ফিহি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। কি থাকবে না? মসজিদ ভর্তি কে থাকবে? মুসল্লি, ভিতরে কি থাকবে না? ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন নারী পুরুষ জেনা করতে পারে না অন্তরে ঈমান নিয়ে। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া মুমিন, কোন চোর চুরি করতে পারে না ঈমান নিয়ে। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, কোন মদখোর মদ পান করতে পারে না ঈমান নিয়ে। ওয়ালা ইয়ানতাহিবুন হুবাতান যাতা শারাফিন ইয়ারফাউন নাসু ফি আবসারহুম হিনা ইয়ানতাহিবু ওয়া মুমিন, কোন ডাকাত ডাকাতি করতে পারে না অন্তরে ঈমান নিয়ে। ওয়ালা ইয়াকুল আহাদুকুম হিনা ইয়াকুল ওয়া মুমিন, কোন দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারে না ঈমান নিয়ে। বক্তব্য লম্বা হবে তাই খুব দ্রুত বলার চেষ্টা করছি, আপনি বক্তব্যটা বোঝার চেষ্টা করেন। জেনা করতে পারেন অন্তরে ঈমান নিয়ে, চুরি করতে পারেন অন্তরে ঈমান নিয়ে, মদ পান করতে পারেন অন্তরে ঈমান নিয়ে, দুর্নীতি করতে পারেন অন্তরে ঈমান নিয়ে, হারাম খেতে পারেন অন্তরে ঈমান নিয়ে। তার মানে যে জেনা করে তার ভিতর থেকে ঈমান কি হয়ে যায়? বের হয়ে যায়। যে মদ পান করে তার ভিতর থেকে ঈমান কি হয়ে যায়? বের হয়ে যায়। যে চুরি করে, ঘুষ খায়, দুর্নীতি করে, এর ভিতর থেকে ঈমান কি হয়ে যায়? বের হয়ে যায়। আপনি কত মুসল্লি নিবেন, 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে ঘুষও খায়, 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে জর্দাও খায়, বিড়িও খায়, সিগারেটও খায়, ইয়াবাও খায়, ফেন্সিডিলও খায়, গাঁজা খায়, তারিও খায়, সালাত আদায় করে, মদও খায়, 20 বছর ধরে সালাত আদায় করছে। আরে সালাত কেন, 2 বার 14 বার 36 বার উমরাও করেছে, আবার জনগণের টাকা চুরিও করে। এরকম মুসল্লি নাই? আছে। মসজিদে সালাত আদায়কারী থাকবে, কিন্তু ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। আজকে সমাজে প্রায় হারামখোর 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে সুদের ব্যবসাও করছে, সুদও খায়, ব্যাংকের লোন নিয়ে বাড়ি করেছে, ব্যাংকের লোন নিয়ে গাড়ি করেছে, সিসি লোন নিয়ে গাড়ি, ব্যাংকের লোন নিয়ে বাড়ি, ব্যাংকের লোনের টাকা দিয়ে ব্যবসা, ব্যাংকের লোনের টাকা দিয়ে পানের দোকানদার, মুদির দোকানদার, ব্যাংকের লোনের টাকা দিয়ে মোটর সাইকেলের শোরুম, জুতার শোরুম। কি ব্যাংকের লোন কি জাকাতের টাকা নাকি? কিসের টাকা? আর বউকে দিয়ে ব্যবসা কতদিন থেকে ধরেছেন এগুলা? কিস্তি দেওয়া লাগে কি? আপনার যাওয়া হবে না, কে যাওয়া লাগবে? বউ। কিস্তির স্যার বলবে, ভাবি সকাল সকালই তো এসেছেন, কথা বুঝেননি মনে হয়। আপনারা কি গায়রতা ভিক্ষা করবেন, ভিক্ষা করে বউকে কাপড় কিনে দিবেন, তো ব্যাংক থেকে লোনের টাকা নিবেন না? বোঝেননি মনে হয়। কেউ যদি 1 টাকা সুদের সাথে থাকে জড়িত, তাহলে মায়ের সাথে 36 বার জেনা করলে যেই পাপ হবে তার চাইতে বেশি পাপী সে। কত হারামখোর সমাজে, প্রায় সমাজে হারামখোর। এখন হালালখোর খুঁজতে আপনার 5 ব্যাটারি টয়লেট দিয়ে দেখতে হবে আপনাকে, যে হালালখোরকে। প্রায় হারামখোর, এনজিওর সাথে সম্পৃক্ত, সুদ খায় না এমন কোন লোক আমি দেখতেই পেলাম না, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ব্যতীত। কথা বুঝেননি মনে হয়। প্রায় হারামখোর। অটো চালায়, এই অটোটা কিনেছে ব্যাংকের লোনের টাকা দিয়ে, কথা বুঝেননি। পানের দোকান দিয়েছে ব্যাংকের লোনের টাকা দিয়ে। হারাম। ব্যাংকে চাকরি করাও হারাম, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। ব্যাংকে চাকরি করা যায়, সুদ মুক্ত ব্যাংক হলে চাকরি করেন, অফিসার হন, মাঠ কর্মী হন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই ব্যাংকে সুদ আছে ওই ব্যাংকে চাকরি করা কি হারাম। বাংলাদেশে সুদী ব্যাংক নাই, তা না? আছে সবই। আপনি বলছেন ছেলে একটা আমার হয়েছে, ব্যাংকে চাকরি করে, 80,000 টাকা বেতন পায়। ব্যাংকে সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। এই খুঁটিটা সুদী ব্যাংকে চাকরি করে 80,000 টাকা বেতন পায়। এই 80,000 বেতনের টাকা থেকে 1 কেজি গরুর গোশত 750 টাকা দিয়ে কিনে খেয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করছে। এইভাবে দোয়া করতে করতে যদি বমনও করে দেয়, এই হারামখোরের দোয়া আল্লাহ কবুল করবে না।
আর এই খুঁটিটা ভিক্ষা করে, ভিক্ষা। বাবা 5টা টাকা দেন, না খেয়ে আছি। এই যে ভিক্ষা বুঝেন তো, এই খুঁটিটা ভিক্ষা করে, ভিক্ষা করে করে মাসে ইনকাম করে 30,000। এই 30,000 টাকার মধ্যে থেকে পুঁটি মাছ কিনেছে 1 কেজি পুঁটি মাছ 70 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে 1 কেজি পুঁটি মাছ কিনে পুঁটি মাছ খেয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে দোয়া করবে, আল্লাহ এর দোয়া সরাসরি কবুল করে নেবেন। কেন না হালাল খুর। আরে কি খুর? ঠ্যাঙ্গামারা, ব্র্যাক, এনজিও, কত কি আছে না। একটা এনজিও যদি এখানে এসে বলে যে এখানে একটা ঘর নির্মাণ করবে, একটা বাঁশ দেন, ওখানে যদি একটা বাঁশ আপনি কিনে দেন, আপনিও হারাম খোর। ওখানে বাঁশ দিয়ে সহযোগিতা করা হারাম। একজন মাঠকর্মী এনজিওতে যারা চাকরি করে, এই অফিসার যদি এসে বলে আপনার বাড়িতে খুব ফ্ল্যাট এসি আছে, আপনার বাড়িতে ভাড়া থাকবো, এই হারাম খুরকে ঘর ভাড়া দেওয়া হারাম। কথা বুঝেন নি মনে হয়? খালি ঠিক বলছেন, বোঝেন ভালো করে। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে সহযোগিতা করো না। তো সুদ যারা প্রসার করছে এরা নেকির কাজ করছে, তাই না? পাপের কাজ, এদেরকে সহযোগিতা করা যাবে না। তাহলে ব্যাংকারকে ঘর ভাড়া দেওয়া যাবে, ব্যাংকে একটা ঝাড়ু কিনে দেওয়া যাবে, ব্যাংকের ঝাড়ুদারের চাকরি করাও হারাম। কথা বুঝেছেন? আর আপনি চা খাচ্ছেন আর মনে মনে বলছেন ছেলে একটা হয়েছে আমার, ব্যাংকে চাকরি করে কিন্তু অজু করা জানে না। কথা বুঝেননি? বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার না, ও জানোয়ারও একটা। ওকে বলেছে সরকার যে 100 কিলোমিটার রাস্তা তোমাকে দিলাম, 3,000 কোটি টাকা দিলাম তোমাকে। ও 100 কিলো রাস্তা ঠিকই করে দিয়েছে, কিন্তু 3,000-এর মধ্যে থেকে 1,500 কোটি টাকা নিজে খেয়েছে আগে, আর 1,500 কোটি টাকা যে রাস্তা তৈরি করেছে, তাই তো রাস্তা 5 বছর যাওয়ার কথা কিন্তু যায় 1 বছর। এগুলো জানোয়ার। আর আপনার ছেলে বলছেন MBBS ডাক্তার, ও জানেন ও ডাক্তার না, বাটপার। হলো সিটার, হলো কষায়ও একটা, ও কষাই। এই ছেলে, তুমি তোমার বাপকে নিয়ে গেছো ডাক্তারের কাছে, শোনো তোমার বাপ শুধু বলেছে যে আমার আব্বার মাথা ব্যথা, একটু দেখেন তো কি সমস্যা, রাতে ঘুম হচ্ছে না ঠিক মতো। তখন ওই ডাক্তার বলবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই চেক আপ করাও, রক্ত পরীক্ষা করো, পেশাব পরীক্ষা করো, পায়খানা পরীক্ষা করো, কিডনি পরীক্ষা করো, হাড় পরীক্ষা করো, কিডনি পরীক্ষা করো, দিবে এরকম 12টা পরীক্ষা। কয়টা? শুধু তুমি বলেছো যে আমার আব্বার মাথা ব্যথা, ঘুমাতে পারে না, ও কয়টা টেস্ট দিবে? 12টা। দেওয়ার পরে বলবো যে 12 দুগুণ 24,000 টাকা খরচ হলো টেস্ট করতেই। এখনো কিন্তু চিকিৎসা শুরু হয়নি, শুধু টেস্টে কত হাজার গেল? 24,000। এরপরে টেস্ট করে 2 দিন চিকিৎসা করার পরে প্রেসক্রিপশন লিখবে। দেখো তোমার MBBS ডাক্তার, এই চিটারের কাণ্ড দেখো তুমি। যখন এই প্রেসক্রিপশন লিখছে, তখন এই চিটারটা ভালো করেই জানে যে কোন ওষুধ, কোন কোম্পানির ওষুধটা ভালো কাজ করবে, ভালো ওই কোম্পানির ওষুধ লিখবে না, ও লিখবে ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানির ওষুধ তাকে ঘুষ খাওয়াইছে। কথা বুঝেন না মনে হয়? এই বক্তব্য বোঝার জন্য একটু শিক্ষিত হওয়া লাগবে, সবাই বুঝতে পারবে না, কারণ সবাই এটা তো ফিল করে না, আমরা ফিল করি। সবাই বলি আরে শোনো তোমার কথা, তোমার ডাক্তারের কথা বলি। তোমার ডাক্তার যে যত বড় ডাক্তার, সে তত বড় চিটার আর বাটপার, জানেন? আরে তোমার বাপ মারা গেছে 3 দিন আগে, এই তোমার মরা বাপকে শিশুতে 3 দিন রেখে বলছে 3 লক্ষ টাকা খরচ হয়েছে। মরা মানুষকে শিশুতে আইসিতে ঢুকে ব্যবসা করে, এরা বাটপার না, ডাক্তার না, কষায়। এরা কষায়। কথা বুঝেছেন? হারামখোর। বাংলাদেশে ডাক্তার আছে, এই কথা বিশ্বাস হয় না আমার। 2-1 জন থাকতে পারে, আছে 2-1 জন। কথা বুঝেননি মনে হয়? 2-1 জন আছে, কিন্তু সবাই চিটার, বাটপার, কষাই, হারামখোর। আর আপনি বলছেন আমার ছেলেটা চাকরি করে সরকারি পোশাক পরে, কোনোদিন তদন্ত করেছেন ও চাকরি করে না, ভিক্ষা করে? রাত 2টা-3টা আমরা রোডে থাকি তো আমরা দেখতে পাই, সুন্দর সরকারি ড্রেস পরে, 1.5 হাতের একটা লাঠি নিয়ে রাত 2টা-2:30টায় ট্রাকের চাকাতে একটা বাড়ি দিয়ে বলছে 500 টাকা বের কর। একটা CNG অটো রিক্সাকে বাড়ি দিয়ে বলছে 100 টাকা বের কর।
তো আপনার ছেলে কিন্তু সরকারি চাকরি করে, কিন্তু আমি বলেছি না এই চাকরিজীবী না, হলো ভিক্ষুক। কি ভিক্ষুক? যে ট্রাক ড্রাইভারের কাছে 500 টাকা চায় রাত 2টায়, এর চাইতে বড় ভিক্ষুক আর কে হতে পারে? এই কিন্তু সরকারকে বেতন দেয় না। তবে এই যে 5 আগস্টে বাড়ি খেয়ারা একটু সোজা হয়ে গেছে একটু। আগে খুব অত্যাচার ছিল এদের, এত অত্যাচার, এমনিতেই মামলা ঢুকায় দেয়, এমনিতেই। তবে সবাই যে এরকম তা বলিনি, তো প্রায় চিটার, প্রায় বাটপার। কত হারামখোর সমাজে, ঘুষখোর। এখন শয়তান ঘুষকে ঘুষ বলে না, ঘুষকে বলে হাদিয়া। আর সুদকে সুদ বলে না, সুদকে বলে ইন্টারেস্ট। আবার তোমার দাড়ি টুপিওয়ালারা ওরা লাগাই দিয়েছে মুনাফা, হারামখোর। কথা বুঝেননি মনে হয়? সুদের নাম কি মেরে দিছে? হুজুরেরা মেরে দিছে মুনাফা, আর বস্তুবাদীরা মেরে দিছে কি? ইন্টারেস্ট। সুদ বলা যাবে না, ইন্টারেস্ট বলতে হবে। ঘুষ বলা যাবে না, সালামি বলতে হবে। কথা বুঝেননি মনে হয়? এই ঘুষখোর, কত ঘুষখোর দেখবেন আপনি। শোনেন, এই যে এখান থেকে একটা জুতা চুরি হবে, এই মাদ্রাসা, এই যে মসজিদ থেকে টিউবওয়েলটা চুরি হয়ে গেছে, আপনার গোয়াল ঘর থেকে গরু চুরি হয়েছে, বিশ্বাস করেন এরা কিন্তু চোর না, চোর ছোট চোর। এরা পেটের দায়ে টিউবওয়েলটা চুরি করতে এসেছিল, বিশ্বাস করেন। পেটের দায়ে গরুটা চুরি করতে এসেছে, বিশ্বাস করেন আপনি। ও লন্ডনে বাড়ি বানানোর জন্য গরু চুরি করতে আসেনি, ঢাকার বুকে জমি কেনার জন্য, জমি চুরি করার জন্য এই গরুটা চুরি করতে আসেনি। ও বড় হসপিটাল নির্মাণ করবে, তেলের পাম্প নির্মাণ করবে, এই জন্য গরু চুরি করতে আসেনি। ও গরু চুরি করতে এসেছে কেন? ওর ছেলে মেয়ে না খেয়ে আছে এই জন্য। কথা বুঝেননি মনে হয়? পেটের দায়ে। এদেরকে দেখলে আপনি 2-4টা ভালো পিটবেন। পিটার পরে 20,000 টাকা আপনারা গ্রামবাসী হাতে ধরিয়ে দিয়ে বলবেন যে তুই বাদাম বিক্রি করে খাওয়ার যেন চুরি না করিস। কিন্তু বড় বড় সুর কোথায় জানেন? কোথায় বড় বড় সুর? ওই যে ভূমি অফিসে বসে আছে, বিদ্যুৎ অফিসে বসে থাকে, এরা ইনকাম ট্যাক্স অফিসে বসে থাকে, পাসপোর্ট অফিসে বসে থাকে, ভিসা অফিসে বসে থাকে, কাস্টমস অফিসে বসে থাকে, সচিবালয়ে বসে থাকে। এই হারামখোরেরা কলমের খোঁচা দিয়ে হাজারো লক্ষ কোটি টাকা চুরি করে বাংলাদেশকে এরা ফতুর করে দিয়েছে। এরাই হলো অরিজিনাল বড় ইন্টারন্যাশনাল চোর। এরাই কথা বুঝেছেন? এরাই হলো বড় বড় চোর। এদেরকে ধোলাই দিতে হবে, এদেরকে ধোলাই দিবেন। পাসপোর্ট অফিসে যাবেন, অযথা বলবে যে কাজ হবে না, 2 মাস ঘোরাবে। ওখানে যদি 2-3টা লাল নোট ফেলে দাও তো তোমার 2 ঘন্টায় কাজ হয়ে যাবে তোমার। আপনি উকিলের কাছে একটা কেস করেছেন, আশ্চর্য দেশ বাংলাদেশ, অবাক দেশ, কি বিচার ভাই। শোনো এই ছেলে, শোনো, তোমার দাদা 1 কাঠা জমির উপরে কেস করেছিল তোমার বাপের উপরে, তোমার চাচার উপরে। কার উপরে? 1 কাঠা জমি নিয়ে। তোমার দাদা মারা গেছে, তোমার বাপের বয়স মরা হয়ে গেছে, তবে 1 কাঠা জমির কেস এখনো শেষ হয়নি। কথা বুঝেননি মনে হয়? উকিলের কাছে যাবে, ও শুধু ডেট বাড়াবার বলবে যে আজকে 5,000 দিতে হবে, আজকে 200-500 দিতে হবে। ওইভাবে 20 বছর 30 বছর খেতে আছে, কিন্তু 1 কাঠা জমির এখনো বিচার ফয়সালা সে করে দিতে, এ হলো বাটপার। কথা বুঝেছেন? আর তোমার হাজী সাহেবের কাছে যাই একটু, হাজী সাহেব, তোমার হাজী সাহেব বলছে, ইস, মানে হারামখোর বুঝাচ্ছে এই মুনাফিকেরা, এরা সালাতও আদায় করে। এই হারামখোরেরা, এই সুদখোর, আরে মসজিদের সেক্রেটারি সভাপতি, এরাই হলো হারামখোর। এখন সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, জর্দাখোর, বিড়িখোর, এরা এই যত হারামখোর, এরাই মসজিদের প্রথম কাতারে বসে। এরা যায় নামাজটা এদের দামি, জুব্বেটা দামি, পাগড়িটা দামি, এরাই। তোমার হাজী সাহেব বলছে, এই ছেলে শোনো, তোমার হাজী সাহেব বলছে, আহা 20 বছর আগে যদি হজ করে আসতে পারতাম তাহলে কাপড়ের ব্যবসাটা ভালোই হতো। তুমি কাপড়ের দোকানে গেছো হাজী সাহেবের, ও বলবে যে আরে তুমি তোমার কাছের মানুষ, তোমার সাথে ব্যবসা করবো না, তোমাকে কিনা দামেই দিব, দাও যাও, কিনা আছে 5,000 টাকা, 5,000 টাকা দাও। অথচ কাপড়টা কিনা আছে 3,000 টাকা দিয়ে। কয় হাজার? 3,000। হলো সিটার, বাটপাড়ারা। আর তোমার মাদ্রাসার প্রিন্সিপালের তো অবাক ব্যবসা। মাদ্রাসার প্রিন্সিপাল, কোথাকার প্রিন্সিপাল? মাদ্রাসা। মাথায় টুপি, মুখে দাড়ি, শুধু দাড়ি, আবার মেহেদি দেওয়া, জুব্বাটা সুন্দর, আলখাল্লাটা সুন্দর, আবার 2 বার হজ করা আসা হয়েছে। কয়বার?
6 বার উমরা করেছে প্রিন্সিপাল, কিন্তু এই প্রিন্সিপাল যখন নিয়োগ বাণিজ্য করতে বসেছে, শিক্ষক নিয়োগ দিতে বসেছে, তখন এই প্রিন্সিপাল বলছে আমি সুপারিশ করব না যদি 5 লক্ষ টাকা আমার জন্য না থাকে। মিষ্টি খাওয়ার জন্য 5 লক্ষ টাকা দিতে হবে। মিষ্টি খাওয়ার জন্য কয় লক্ষ? দেখেছেন কত হারাম করে। মিষ্টি খেতে 5 লক্ষ টাকা লাগে না 500 টাকা লাগে? কথা বুঝেননি মনে হয়। যখন বলছে যে 5 লক্ষ টাকা নিচে সুপারিশ হবে না, তখন এই প্রিন্সিপাল কয়বার হজ করা আছে? 2 বার। সবাই সিটার বাটপার, সবাই হারামখোর, আর বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর তো আছেই। সমাজে যার যত ডিগ্রি বেশি, তার গাঁজার পাওয়ারও তত বেশি। না না, আপনি তদন্ত করেন, একটা ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, সর্বোচ্চ। কিন্তু তোমার এই দেশে যারা বড় বড় ডিগ্রিধারী, বিসিএস ক্যাডার, এমবিবিএস ডাক্তার, সচিব, ইঞ্জিনিয়ার, এদের ডিগ্রি বেশি, বেতন বেশি, এদের গাঁজার পাওয়ারও বেশি। এরা বাংলা ইংরেজি ছাড়া খায় না। যদিও সিগারেট খায়, তাও ব্যানসন সুইচ। কি লাগে এদের? তোমার দাদা খায় জর্দা, দাদি খায় গুল, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এগুলি খায় না কোনো কুকুর ও ছাগল। আপনি যে গুল খান, জর্দা খান, বিড়ি খান, সিগারেট খান, কোনোদিন ভেবেছেন যে এটা গরু ছাগলে খায় কিনা, কুকুরে খায় কিনা? কথা বুঝেননি মনে হয়। আপনি খান। ওই যে যেসব এলাকাতে তামাক চাষ হয়, ওই যে কুষ্টিয়া, এদিকে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, একর একর জমিতে তামাক চাষ হয়। তো গরু ছাগল ঘাস খায় ওই জমিতেই, কিন্তু গরু ছাগল কোনোদিন ওই তামাক পাতাতে মুখ দেয় না। ওটা গরুয়ে খায় না, ছাগলে খায় না, বানরে খায় না, কুকুরে খায় না, শুয়োরেও খায় না। খায় শুধু বাংলাদেশের হুজুরেরা। জর্দা খায়, জর্দা তামাক পাতা থেকেই হয়। বিড়ি খায়, সিগারেট খায়, কুকুরে যেটা খায় না। কোনদিন কোন পাগলকে দেখেছেন 1 গ্লাস দুধ, একটা ডিম নিয়ে টয়লেটের ভিতরে ঢুকেছে? কি নিয়ে টয়লেটে ঢুকে? কত বড় হারামখোর, কত অরুচিকর খাবার এই হারামখোর। এ হারামও খায়, সালাতও আদায় করে, ঘুষও খায়, দুর্নীতিও করে, সালাতও আদায় করে। এ মুসল্লি ঠিক কি মুসল্লি? মুনাফিক মুসল্লি 4 নম্বর বৈশিষ্ট্য, আর রুকু সেজদা ঠিক মতো করে না। সবচেয়ে বড় চোর হলো সালাত চোর। সবচেয়ে বড় চোর কি চোর? সালাত চোর। সবচেয়ে বড় চোর সালাত চোর। সালাত কিভাবে চুরি করে? যারা রুকু সেজদা ঠিক মতো করে না। রুকু সেজদা যারা চুরি করে, সেজদা ঠিক মতো করে না। আর অধিকাংশ মা বোনেরা তো সালাত আদায় করতেই জানে না। অধিকাংশ মা বোন দেখবেন, এরা যখন সেজদায় যায়, 4 হাত পা একত্র করে সেজদায় বসে। এরা 2 কোণটা 2 হাঁটুর সাথে লাগায়, আর 2 বাহু, হাতের বাহুটা মারের সাথে লাগিয়ে দেয়। অথচ রাসূল বলছেন, তোমরা এমন ভাবে সালাত সেজদা করো যাতে পেটের তল দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী এমন ভাবে সেজদা করে, একটা পিঁপড়া যদি যেতে চায় ওই পারে, তার মাথার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। কথা বুঝেননি? এই মহিলার সালাত হয়নি। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। সবাই লম্বা ভাবে সেজদা দিবে যাতে করে পেটের নিচ দিয়ে, পেটের তল দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। 7 অঙ্গে সেজদা করা ফরজ। নাক এবং কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি 7। এই 7 অঙ্গে সেজদা দিবেন লম্বা ভাবে। রুকু করবেন, রুকু থেকে উঠবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। অনেকে রুকু করে, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় না, ওঠার ভান করে সেজদায় চলে যায়। সেজদা করে, সেজদা থেকে ওঠার ভান করে সেজদায় চলে যায়। এই সেজদা হয়নি, রুকু হয়নি, এই সালাত হয়নি। কাজেই সবচেয়ে বড় চোর হলো সালাত চোর, যারা সালাতের রুকু সেজদা ঠিক মতো করে না। সালাতকে পরিপূর্ণ করবেন। মুনাফিক মুসল্লির 5 নম্বর বৈশিষ্ট্য, এরা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, আর আল্লাহকে দেখানোর জন্য সালাত আদায় করে না। কাজে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বললাম সালাতের গুরুত্ব, সালাতের গুরুত্ব এবং মুনাফিক মুসল্লিদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিকি আচরণ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আজকের বৈঠকে যত নারী পুরুষ এসেছে, আল্লাহ তোমার নিকটে দোয়া করি, প্রতিপালক আমাদেরকে সঠিক কোরআন এবং সহিহ সুন্নাহর বুঝ দান করেন এবং সঠিক বুঝ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম।
যাদের পিতামাতা মারা গেছেন কবর শাস্তি মাফ করুন, যাদের পিতামাতা অসুস্থ আরোগ্যতা দান করুন। দানের কথা বলুন। জি, শেষ সময় একটু মনে হয় চাদর দিলে মনে হয় লোকেরা দিবে, একটু চাদর দেন।